নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সম্পাস লাইফস্টাইলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগটা। আজ হলো সোমবার। আজকে আমরা ডিনারে যাচ্ছি এক জায়গায়, সেটা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ দেখো। আমি প্রায় রেডি হয়ে গিয়েছি, এরপর আমি যাব বাবানকে আনতে, তারপর এনে ওকে রেডি করে দেবো। ও স্কুল থেকে আসতে একটু দেরি হয়। তো বাবান স্কুল থেকে চলে এসেছে, তারপর ও মোটামুটি ফ্রেশ হয়ে যাওয়া করে নিয়েছে। এখন ওকে আমি একটু রেডি করে দিচ্ছি। প্রথমে লাইনারটা ওকে লাগিয়ে দিলাম। এখানে আমার ছেলে খুব লাফালাফি করছে ক্যামেরায় ওকে দেখার জন্য। এবার একটা লিপ লাইনার লাগিয়ে দিচ্ছি, যাতে লিপস্টিকটা দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি মেকআপ খুব একটা ভালো জানি না, পারিও না। যতটুকু আমি পারি ততটুকু মেয়েকে করে দিই। ও এখন ছোট, তাই কোনো কিছু অসুবিধা হয় না। যখন বড় হবে আস্তে আস্তে ও নিজে অনেকটা শিখে যাবে। এবার লিপস্টিকটা লাগিয়ে দিয়েছি ওকে। আমি যে নুড কালার লিপস্টিকটা পরেছি সেটা ওকে লাগিয়ে দিয়েছি, ওটা করতেই পছন্দ করে। ও অ্যাকচুয়ালি খুব একটা চড়া মেকআপ পছন্দ করে না। লাইনারও খুব সরু করে লাগায়, কিন্তু লাগাতেও পছন্দ করে। মেকআপ পছন্দ করে, কিন্তু খুব একটা লাউড মেকআপ নয়। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। চলো এবার বেরোনো যাক। তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে ট্রেনটা আমরা পাবো না। চলো বেরোই এবার। দাঁড়াও, তার আগে লাইট পাখানো এসি চলছিল ঘরে, সেগুলো অফ করতে হবে। এসির রিমোটটা এই যে পেয়েছি। এসির রিমোটটা অফ করে চল বেরোনো যাক। বাইরে এখনো ভালোই রোদ আছে, যথেষ্ট আলো এখনো, কিন্তু আমাদের এখনই বেরোতে হবে, নাহলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, অনেকটাই রাস্তা। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। ছেলে ওর আগে যাচ্ছে ছুটতে ছুটতে, ওর আনন্দ অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি। বাড়ি থেকে আমরা হেঁটেই যাচ্ছিলাম মেন রোড পর্যন্ত। একটুখানি রাস্তা, মিনিট পাঁচেকের রাস্তা। এখন আমরা বিটি রোড দিয়ে যাচ্ছি অটোতে করে। এই হলো দমদম জংশন, দমদমের স্টেশন। এখান থেকেই আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এই হলো ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনে আমরা নেমেছিলাম। অত তাড়াতাড়ি বেরিয়েও আস্তে আস্তে এখানে প্রায় 7টার কাছাকাছি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা একটা অটো করে নিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে যাওয়ার জন্য। এখানে আশপাশের পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, খুবই উন্নত। এই যে দাদা বৌদি হোটেল, দাদা বৌদি বিরিয়ানির নাম তো তোমরা সবাই শুনেছো। দাদা বৌদি হোটেল। এখানে প্রচুর বড় বড় শপিং মল হয়ে গেছে। এই হলো আমাদের গন্তব্যস্থল, এটি হলো দিবাপি বিরিয়ানি। আমরা এখানেই এসেছিলাম বিরিয়ানি খেতে, স্পেশাল অকেশনেই এসেছিলাম, নাহলে আমরা বাইরের খাবার খুব একটা খাই না।
স্পেশাল অকেশনেই এসেছিলাম। চলো যাই ভিতরে, দেখা যাক। নিচে প্রায় সব সিটি ফুল ছিল, তাই আমরা উপরে যাচ্ছি। বাহ, খুব সুন্দর ভিতরটা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, লাইটিংও খুব সুন্দর, সিটের অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর। তো আমরা একটা 6 সিটার টেবিল দেখে বসেছিলাম, খুবই সুন্দর। আমরা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম প্রথমে, ফিশ ফ্রাইটা ওরা দিয়ে যাবে কিনা জিজ্ঞেস করেছিল। তো এই যে ফিশ ফ্রাই এসে গেছে, ফিশ ফ্রাইটা দেখি, গরম, খুব সুন্দর টেস্ট। ফিশ ফ্রাইটা অনেক দিন পরে এখন ভালো টেস্ট, সুস্বাদু একটা ফিশ ফ্রাই খেলাম। এগুলো প্রায় পিস সম্ভবত 140 টাকা করে নিয়েছে। এই অনুযায়ী টেস্ট খুবই ভালো। এটা হলো দিবাপির মেনু কার্ড। এখানে মেনলি এদের বিরিয়ানিটাই পাওয়া যায়, তার সঙ্গে কিছু চাপ, কারি এসবও আছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, একটা আলু বিরিয়ানি, একটা চিকেন চাপ, আর একটা মাটনের লিভার। আমার হাজবেন্ড অর্ডার দিয়েছিল। তো চিকেন চাপ এবং চিকেন বিরিয়ানিতে যে চিকেন লেগ পিস দিয়েছিল সেগুলো খুবই বড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই বড় সাইজের ওটা। মানে শুধু ওটা খেলেই পেট ভরে যাবে এরকম ব্যাপার। বিরিয়ানিও নিঃসন্দেহে খুব ভালো টেস্ট। আমি হাফ আলু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো এইগুলো ভাবি, ওকে আমরা একটু করে বিরিয়ানি দিচ্ছিলাম, ও সেটাই চামচে করে আস্তে তুলে তুলে খাচ্ছিল। ক্যামেরা দেখে খুব মজাও পাচ্ছিল, বিভিন্ন রকমের এক্সপ্রেশন দিচ্ছে। আমাদের চামচে খাওয়া দেখে ওরও খুব ইচ্ছা হয়েছিল, তাই ও চামচ নিয়ে চাইছিল, কিন্তু চামচটা এতই বড় ছিল যে বাবির মুখে ঢুকছিল না। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি, এটা হলো ব্যারাকপুর স্টেশনের বাইরে। তো এখান থেকে আমরা ব্যারাকপুর থেকে ট্রেন ধরেছিলাম, ট্রেন ধরে দমদম গিয়ে দমদম থেকে বাড়ি পৌঁছেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, সবাই খুবই ক্লান্ত। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছিল। সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ছেলে ছাড়া। তো কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ব্লগটা
অবশ্যই জানিও, যদি পছন্দ হয় একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো।